বিভিন্ন নিউজ মিডিয়ায় উড়াধুরা প্রচার চলতেছে যে জামাতের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। আসলেই কি জামাত নেতা চাঁদাবাজি করছে নাকি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভুয়া, সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটিতে। অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজ জায়গায় স্থান পরিদর্শন করে বলেন, জমিনের দীর্ঘদিনের বিরোধ একটি জায়গায় জামাতের এক কর্মীর পৈতৃক জমিতে ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের কিছু লোক বেআইনিভাবে দোকান নির্মাণ করে দখল করে আসছিল। জামায়াত নেতা বৈধ মালিক পক্ষ আইনসম্মতভাবেই দখলের পুনরুদ্ধারে গেলে তারা জানিয়ে দেন ওই দোকানের ব্যবসা চালিয়ে যেতে হলে মাসিক 5,000 টাকা ভাড়া দিতে হবে, না হলে অবৈধভাবে দখলে রাখা দোকান ছেড়ে দিতে হবে। এটি একটি স্বাভাবিক ভাড়ার প্রস্তাব যা দেশের প্রতি শহরে প্রতিটি অঞ্চলে প্রচলিত এবং স্বীকৃত পদ্ধতি। কিন্তু পরিতাপের বিষয় হলো এটি চিহ্নিত গোষ্ঠী যারা নিজেদের দীর্ঘদিন ধরে চাঁদাবাজ জমি দখল করে আসছিল এবং এই জামাত নেতাকে মালিক পক্ষকে চাঁদাবাজ বলে অপপ্রচার চালাচ্ছে। এটাই তিনি পোস্টে উল্লেখ করেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।